কই হুজুর, আমি দেখলাম মহিলাটা এখানে বসে বসে টেলিফোনে কথা বলে কান্দির পা টাউন হল গেইটে। সেই বলতেছে কাকে জানি বলে তো জানি না, বলতেছে আমি অমুক জায়গায় আছি। এত বেয়াদব মহিলা কেমন কইরা হয়? শুধু আমি মহিলার কথা বলছি না, রিসেন্ট যে ঘটনা, যুবক বলেন, যুবতী বলেন, মধ্যবয়সী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, ম্যাক্সিমাম মোবাইলে যারা অ্যাক্টিভ ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে। এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচার হয় কিনা? আরো জোরে বলেন। বন্ধু, লেখক বলেন, গবেষক বলেন, সাংবাদিক বলেন, যাই বলেন, সংবাদ পাঠক বলেন, পাঠিকা বলেন, ম্যাক্সিমাম এই স্বার্থের জন্য মিথ্যা সংবাদ প্রচার করে আমার নবীজিকে জানিয়ে দিলেন ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই দল সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত। আপনাদেরকে বলি, লাইং ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। কথা বলে না কেন? আর জোরে বলেন। মিথ্যা হলো সব অপরাধের মা, সব গুনার প্রসূতি হলো মিথ্যা। এটা হলো কেন্দ্রবিন্দু। মসজিদের খতিব যদি হয়, আপনি যদি দেখেন সে কোনো কারণ ছাড়া মিথ্যা বলেছে, আপনি মনে করবেন এর পিছনে নামাজ পড়বেন না, এর পিছনে ইক্তেদা করা বন্ধু মাত্রই তাহারিমি। কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আমাদের দেশে অনেক ইমাম সাহেব আছে, আমি একজন ইমাম সাহেব। আজকে আলেমদের কারণে সমাজ নষ্ট। আমাদের মতো আলেমরা যদি প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইমাম সাহেব যদি গুরু দায়িত্ব পালন করত, অর্থের পিছনে ছোটাছুটি না করত, আজকে আমাদের জাতির এত অবনতি হতো না। সমাজের সবচেয়ে বড় সুদখোর আছে না নাই? হ্যাঁ, ওইসি মসজিদের সভাপতি। এখন ইমাম সাহেব আছে, বেতালের সমাজ তো শেষ। আছে না নাই? আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত, ওই বহির বিশ্বে গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে যেত। ওই মিথ্যা কথার কারণে আজকের এই তার সাজাটা বহাল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা, তৃতীয় নাম্বার হলো আগুনের চুলা। কি? আগুনের চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ, এরা হলো এখন কিন্তু বাংলাদেশের যুবক যুবতীরা ইহুদিদের রং লাগছে গায়ে। দেখবেন বন্ধু, যুবকদের বিয়ার বয়স পার হয়ে যায়, বিয়ে করে না। একটি ঘর পড়েও মেয়েদের বিয়ের বয়স চলে যায়, বাবা মা সক্ষম কিন্তু মেয়ের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, বিয়ে দেয় না। আছে না নাই? যৌবন হলো একটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। বন্ধু, লজ্জার কোনো বিষয় নয়। যৌবনের জোয়ার যখন আসে, শয়তান তখন তাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করে। যেখানে বেগানা একটা পুরুষ থাকে, যেখানে বেগানা একটা নারী থাকে, থার্ড পারসন থাকে শয়তান। এখন শয়তান আপনার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধু, কিন্তু যারা পাক্কা ঈমানদার নবীর প্রেমিক, তাদের জন্য আল্লাহ একটা দারুণ মেসেজ দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। সবাইকে গায়েল করতে পারলেও মুমিনকে গায়েল করতে পারে না। এটা আমার কথা না তো ভাই, কার কথা? আল্লাহর কথা। এবার আসেন, এই যে উলঙ্গ নারী পুরুষ, এরা হলো দুনিয়ায় ব্যভিচার করেছে, তারা জিনা করেছে, তারা মজা পেয়েছে। মনে রাখবেন, যেই মেয়ে সময় মতো বিয়ে হয় না, যেই ছেলে সময় মতো বিয়ে করে না, হয়তো জোর যৌবন কাল সে কাটিয়ে যেতে পারবে, যখন 40-এ পা রাখবে, বার্ধক্য যখন তাকে চারপাশে আক্রমণ করবে, তখন বুঝবে সে একটা জীবনের সন্তানের কত বেশি প্রয়োজন। কথা বল না কেন? সময় মতো সন্তানকে বিয়ে দিয়ে দিবেন, পাপ কাজ থেকে বেঁচে যাবে, সমাজ পাপ থেকে মুক্ত থাকবে, আসমানের নিচে জমির উপর পবিত্র থাকবে। বন্ধু, এখানে আরেকটা খারাপ দিক হলো, শুধু যে জিনাকারী ব্যভিচারী যুবক যুবতী জাহান্নামে যাবে এমনটিও নয়, ওই ব্যভিচারীদের সাথে, এই ব্যভিচারীর সাথে থাকবে এক ধরনের স্বামী। আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে, অর্থ থাকার পরেও, পাওয়ার থাকার পরেও বন্ধু বিবিকে মোহরানা দেয় না। যে স্বামী ইচ্ছে করে বিবিকে মোহরানা দিয়ে যায় না, তাকে কাল হাসরের দিন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত করা হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ব্যভিচার যারা অবৈধভাবে মেলামেশা করে, তাদেরকে আগুনের চুলায় নবীকে দেখিয়ে দিলেন। তারপরে হলো বন্ধু রক্তের নদী। কি? রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে কে রে আছে? ইয়া রাসূলুল্লাহ,
এই রক্তের নদীর মধ্যে যাদেরকে আপনি দেখতে পেয়েছেন এরা হলো পৃথিবীর শত্রু। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমি এখানে রাখলাম, এই হাদিসটা রেখে আমি মেরাজে একটু যাব। নবীজি যখন মেরাজে গেলেন, ভাইয়েরা একটু নজর দিয়ে তাকান। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা গো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার শত্রু। নবীজি বলবেন, তাৎক্ষণিকভাবে বলে দিলেন, আমি নবী দেখতে পাইলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ছাড়া আর কিছুই না। নবীজি মেরাজে গিয়ে দেখে আসছে, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। নবীজি বললেন, আমি দেখতে পেয়েছি রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে আসতে যাই, কিন্তু আসতে পারে না। ও বন্ধু, আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম, কেন গো নদীটা রক্তের হলো, রক্ত বর্ণের কেন হলো? আমি আমার থিংকিং থেকে বলতেছি বন্ধু, অনেস্টলি বলতে চাই, আপনারা একটু বিবেচনা করবেন। যেই ব্যক্তি সুদ খায়, সুদের মাধ্যমে আসলে তো টাকা আনে না, আসলে গরিব লোকের, অসহায় লোকের রক্তটা চষে নিয়ে আসে। বুঝেন না বন্ধুরে আমার? আমি আপনাকে বলি, টাকাটা যদি হারাম হয়, খাবারটাও হারাম। খাবার যদি হারাম, দোকান ব্লাডও হারাম। ব্লাড যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবেন, লাভ হবে না। আমার নবী বলেছেন, আমার দিকে তাকান, एग्जांपल শতকুরের एग्जांपल দৃষ্টান্ত। নবীজি বলেছেন, তুমি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছো, 9 টাকা তোমার কি? 9 টাকা তোমার হালাল কি? 9 টাকা তোমার হালাল, 1টি টাকা মাত্র হারাম, সুদের হোক, ঘুষের হোক, জোর জবরদস্তির হোক, যেইটারই হোক। আপনাদের এলাকায় জোর করে জায়গা দখল করে আসেনি? ও বন্ধু, ওই তোরা হলো জালিম। আল্লাহর কোরআনের ভাষায় এদেরকে বলা হয় ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। এরা হলো জালিম, আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না, জালিমদেরকে পছন্দ করে না। আমার আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, কেউ যদি জোর করে অবৈধভাবে কারো 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, আমার আল্লাহ হাবিব, আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই জালেম দাদাভাই, ওই জালেমদেরকে নবীজি বলেছেন, প্রস্তুত হয়ে ফিউচারে যাও, প্রস্তুত হয়ে কবরে যাও, তোমার গলার মধ্যে 7টা পৃথিবী ঝুলাই দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, পানির বোতলটা নামাইছিলাম, উড়াইতাম না একটু? এই যে পানির বোতল, আরে আমার তৃষ্ণা নাই, আমার মধ্যে কোনো ক্লান্তি দেহে, পেটে খিদা দেহে, কিছু দেহে? আমি তো পাগল। কার? মদিনাওয়ালার। আরে না, আগে আল্লাহ লেগে পাগল হইতাম না, আল্লাহ ফিটা দিলে দিব আর কি। আল্লাহ বলে, হাবিব, আমি কোরআন থেকে বলি বন্ধু, আমি শব্দটা ইউজ করেছি আমার মালিকের সাথে আবেগ প্রেমের কারণে। কারণ আমার আল্লাহ কইছে, ডাইরেক্ট আমার ডাইরেক্ট না, লাভ হইতো না। কি হবে না? লাভ হবে না। আমার জন্য পাগল হইবা পড়ে, আগে আমার মদিনার নবীর জন্য পাগল হও। পৃথিবীতে তুমি যদি আজকে যদি হোমনা থেকে, ভবানীপুর থেকে, ঘাগুটিয়া থেকে যদি তুমি কুমিল্লা যাও, হোমনা বাস কাউন্টারে যেতে হবে, লাগবে না? আমার আল্লাহ কয়, বান্দারে একটু সূক্ষ্মভাবে চিন্তা করো, আমি আল্লাহর কাছে যদি আসতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে আসার স্টেশন হলো মদিনা। টিকিট কার কাছে? আমার মদিনার নবী কামলেওয়ালার কাছে। এটা আমি কোরআন থেকে প্রমাণ দিব, বলবো নি? আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা অ্যাবস্টেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। বলে, হুজুর আল্লাহ কি ইংলিশ ওয়াজ করছে? না না, এখানে কলেজের স্টুডেন্ট থাকতে পারো, তোমাদেরকে মজা দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, কুল হাবিব, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চায়, তাহলে তোমরা কি করো?
মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালাকে ভালোবাসো। আল্লাহ বলেছেন তখন আমি তোমাদেরকে, খেয়াল করবেন, মদিনাওয়ালাকে ভালোবাসার পরে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য বলেছি আমি আমার আল্লাহর জন্য পাগল বটে, তবে আগে নয়, আগে আমার মদিনার কামলাওয়ালার কাছে। বলে হুজুর কেন গো? হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত, লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিব না আসলে আমরা হতাম না, আল্লাহর হাবিব না আসলে আমাদের কাছে ওই যে মালিক সম্পর্কে তথ্য আসতো না। সুবহানাল্লাহ বলেন না? লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। রাসূল আরো বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলতেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ বলতেছে, আমি রাসূল বলতেছে আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আর মজা শুনবেন নি? Allah is all in all. Follow His law and light for eternal success. Allah is all in all. Follow His law and light for eternal success. আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুটো নিয়ামত দিয়েছি, ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলা হলো আলো, আরবিতে হলো নূর। নবীকে নূর বললে অনেকের মাথা গরম হয়ে যায়, হওয়ার হয়ে যায়। আসলে নূরের মিনিং তুমি বুঝো না, সমস্যা তো তোমার। আপনারা কোন আমার নবী আলো না অন্ধকার? আলো না? নবী আসার পরে তো পৃথিবী থেকে অন্ধকার চিরতরে বিদায়, তো এটা নূর না? কথা কোন না? আরে আলো আসলেই তো অন্ধকার বিদায় হয়, ঠিক কি না বলেন? হাসা কইছি ল এন্ড লাইট। লয়ার আসেনি, ব্যারিস্টার বলেন, উকিল বলেন, অ্যাডভোকেট বলেন, ঠিক কি না বলেন? ল এন্ড লাইট। ল হলো কোরআন এন্ড লাইট হলো নবী। কারণ আপনি আইন শাস্ত্র দিয়েছেন, বুঝার মতো ডক্টর তো লাগবে। কথা কন না কেন? ফর এটারনাল সাকসেস, ল এন্ড লাইট দুটোকে তুমি আপন করো, তাহলেই তুমি চিরস্থায়ীভাবে সফল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলে বন্ধু, মদিনার নবীর সাথে প্রেম লাগাও, আল্লাহ তো তোমার হয়ে যাবে। মদিনার নবী ছাড়া সারা দিন ডাকলেও, সারা জীবন ডাকলেও আল্লাহর দিদার মিলবে বন্ধু। এবার সুদখোরের গল্প একটু বলবো নি। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী, যিনি স্টাম্প লেখে, যিনি টাকা কালেকশন করে, কালেকশনের জন্য যিনি অফিস মেইনটেইন করে, যা সুদের সাথে যত বন্ধু যুক্ত আছে সবগুলোর সাজায় এক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার স্টাইল জানেন না? জামাই থাকে বিদেশ, আপনি হাওলাত ছেড়ে জীবনে টাকা দিবেন না। বুবু তোমারে কয়টা টাকা দিব? বোন, বোন টাকা আছে তো আমার কাছে না, আমার বড় আফার কাছে। কার কাছে? দুলাভাই তো বিদেশ থাকে, কার কাছে? বড় আফার কাছে। আইনা দিদার মানে তবে ইসলামে একটা সাইন দিতে দুই চারজন লোক লাগবে, শয়তান কত দেখে, ঠিক না? ঠিক আছে না? নাই? আর চা দোকানদার হলো মিনি সংসদ। হাসানি চা দোকানদার কি? মিনি সংসদ। ওখানে যাইয়াতে মজা পায়, এটা শেষ শেষ। আমার জীবনে আমি কোনোদিন এই চায়ের কাপড়ে দুই ঠোঁটে লাগাই নাই। আমিন কইতেন না? আমার জীবন আমি দোকানে যাই নাই। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। কোন টাকা বেশি তো দেবার পারলা, কথা কয় না, লাভ হইতো না। যতই মসজিদ বানা ইমাম সাহেব এক ডজন ফলক, লাভ হবে না, কারণ তার গলায় গলত। কথা কয় না কেন? এবার বন্ধু কি হলো? আমার নবী বলতেছেন সুদখোর। আর লম্বা করব না, লম্বা আলোচনা আছে, সুদ নিয়ে আলোচনা বিস্তারিত করা আছে, খুঁজে নেবেন অনলাইন থেকে যদি ভালো লাগে। এরপরে বন্ধু ওই যে কালো বর্ণের লোকটা, কি কালো বর্ণের লোকটা? জাহান্নামের আগুন। কালো বর্ণের লোকটা হলো মালিক ফেরেশতা, জাহান্নামের পাহারাদার। কন্টিনিউ শুধু পাপীদের জন্য জাহান্নামটাকে উত্তপ্ত করছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যে লম্বা করে লোকটা দেখতে পেয়েছেন, ওই লোকটা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাদের আমাদের অনেক সন্তান ছোটকালে মারা যায়নি?
ওই জান্নাত ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে আছে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা যদি ছোটকালে অবুঝ সন্তান মারা যায়, যদি আপনি একটু ধৈর্য ধরতে পারেন, আল্লাহকে ডাক দিয়ে বলতে পারেন, মালিক তোমার সম্পদ তুমি নিয়েছো, কিন্তু আমি আজকে ধৈর্য ধরলাম, তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি বলে দিয়েছো আমি সবর করেছি, ধৈর্য ধরেছি, আমার এই মাল তুমি হাসরের দিন বুঝাই দিও। ওই বাবা মাকে কোনোদিন জাহান্নামে নিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে এমন পাগল হয়ে বন্ধু দৌড়াতে থাকবো। একটু এক্সাম্পল দিব। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মদ পান করত, খেয়াল করবেন কি করত? মদ পান করত বন্ধু, নেশা করত, নষ্ট ছিল। ওনার বন্ধু একদিন তিনি গভীর ঘুমে তিনি স্বপ্ন দেখলেন বিষাক্ত একটা সাপ ওনাকে দৌড়াচ্ছে। কি সাপ দৌড়াচ্ছে, বাঁচতে পারতেছে না, দৌড়াইতে 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 তিনি গেলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা বৃদ্ধ। বৃদ্ধকে বললেন তুমি আমাকে একটু সাহায্য করো। এখন বৃদ্ধের তুলনায় সাপ এত বেশি শক্তিশালী, বৃদ্ধকে বন্ধু বৃদ্ধ তাকে সাহায্য করতে পারলো না। ওই ভয়ে দৌড়াতে থাকলো, দৌড়াতে 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 যাইতে যাইতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন নুরানি একটা শিশু, একেবারে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। ওই ফুটফুটে নূরের চাঁদের মতো সুন্দর শিশুটা তাকে দৌড়ে এসে বন্ধু জড়িয়ে ধরে একটা রুমের মধ্যে ঢুকালো। মখমেলের পর্দা, কত সুন্দর সুন্দর ফ্লোরিং করা, সুন্দর সুন্দর স্বর্ণের ইট। বন্ধু তিনি স্বপ্নে দেখতেছেন। এবার বললেন তুমি কে? বাবা তুমি আমাকে চিনো না, আমি হলাম ওই যে শাবানের চাঁদে, শাবান মাসের শাবানের চাঁদে, শাবানের চাঁদের 15 তারিখে আমি তোমার শিশু সন্তান ইন্তেকাল করেছিলাম, তুমি ধৈর্য ধরেছিলা, আমি তোমার সেই সন্তান, আমি জান্নাতে বসবাস করি। এবার বাবাকে প্রশ্ন করলেন, বাবা গো ওই সাপ আমাকে দৌড়াতে শুরু করলো, আমি বাঁচতে পারলাম না। বৃদ্ধ একটা দাঁড়ালো, বৃদ্ধটাকে কেয়ার করলো না। এবার ওই ছোট বাচ্চা মালিক বিন দিনারকে বলতেছে, বাবা বাবা গো ওই যে তুমি দেখেছিলে একটা বৃহৎ সাপ, এটা আদতে সাপ নয়, এটা তোমার জীবনের সকল পাপ। নাউযুবিল্লাহ বলেন। ওই যে বৃদ্ধটা দেখলাম, ওই বৃদ্ধটা বাবা মূলত বৃদ্ধ নয়, তোমার জীবনের নেক আমল পাপের তুলনায় তোমার নেকটা এতটাই ঠুনকো, এতটাই ছোট, তোমার পাপকে আটকাতে পারলো না। ও বন্ধু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই প্রেমময় স্বপ্ন তিনি দেখলেন, স্বপ্ন ভাঙার পরে এবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তওবা করে তিনি মুসলমান পরিপূর্ণভাবে তিনি পরিপূর্ণ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে ছোট ছোট বাচ্চারা ওই যে গেলেন তিনি জান্নাতে। আরেকটা রহস্য আছে, সেটা হলো অর্ধাংশ কালো অর্ধাংশ কুৎসিত। এটার রং কেন? আমার নবীকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোর জীবনে পাপ যেমন ছিল নেকও তেমন ছিল, দুটোটা সমান সমান ছিল, এই জন্য তার অর্ধাংশ বিশ্রী আর অর্ধাংশ সুন্দর। ওই যে তাকে বলল জলাশয়ে গোসল করার জন্য, গোসল করার কারণে তার পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তাকে পুরো নূরানি মানুষ বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য নবী স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন সাহাবাদের কাছে। আমি আজকে আপনাদেরকে শোনালাম। আবার যদি কখনো দেখা হয় কোথাও নতুন কোনো বিষয় নিয়ে, অন্যান্য পাপ নিয়ে, এক একটা বিষয় বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলবো, মসজিদে কোনোদিন ঝগড়া করবেন না। যারা মসজিদে সুস্থ মস্তিষ্ক নিয়ে দুনিয়ার স্বার্থের জন্য ঝগড়া করবে, তাদেরকে মাতাল বানাইয়া হাসরের ময়দানে তোলা হবে। নাউযুবিল্লাহ। ছোট্ট করে একটু আলোচনা করে জিন্স প্যান্ট বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে পুরো আয়াতটা বলছি না, সর্বশেষটা বলি। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যুবকদেরকে মিন করে বলছি, রাগ হইও না। আজকের পর থেকে যদি ভালো লাগে এটাকে ছেড়ে দিবে, আল্লাহ তোমার অতীতের সব পাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার জন্য 3 ধরনের পোশাক দিয়েছি। কয় ধরনের? এর মধ্যে একটা হলো লজ্জাস্থান ঢাকার নরমালি সাধারণত যেটি পরি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বিভিন্ন স্পেশাল গেস্ট হিসেবে যাই। 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক, 3টা পোশাকের মধ্যে আল্লাহর কাছে যেটার মধ্যে পর্দাও আছে, সুন্দরও আছে, তাকওয়া আছে, এটা হলো তাকওয়ার। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের।
আর ওই পোশাকটা পরা তোমার আমার জন্য ফরজ। সারা জীবন শুনছেন নারীর জন্য পর্দা ফরজ, শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পোশাক পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে হবে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, এই দিক দিয়ে এই যে আমার পায়জামার মাজা এখানে নাভির অনেক উপরে, আর নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন বলে হুজুর এই জিন্স প্যান্টে কেন আপনার এফেক্ট? এটার কারণ হলো আপনাকে যদি আমি বলি, আপনি হয়তো নিচে দিয়ে বডি নেবেন, ঠিক নেই? আল্লাহ শর্ত দিয়েছে কয়টা? দুইটা। কয়টা? একটা হলো উপরে, একটা হলো নিচে। এখন আপনি নিচটা হয়তো বটে দিবেন, কিন্তু উপর দিয়া বটার কোনো সুযোগ নাই। সাইজ ইট ইজ স্মল। কথা বল না কেন? সাইজটা কি ছোট না? দেখেন বেঈমানদের কৌশল দেখেন। কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফুরকানিয়া মাদ্রাসা কোরআন তেলাওয়াত শেষ, ব্রাশ আবিষ্কার করে পবিত্র সুন্নাহ মেসওয়াক শেষ, পাতলা উন্না পাতলা কাপড় আবিষ্কার করে বেঈমানেরা নারী পর্দা থেকে বের করে দিল। নবীজি বলেছে যেই নারী পোশাক পরার পরেও অঙ্গ দেখা যায়, তোমরা মনে করবা সেই নারীটা ল্যাংটা। এটা হাদিস শরীফ। উলঙ্গ নারী নাউজুবিল্লাহ বলবেন না। ঠিক তেমনি যেই পুরুষ পোশাক পরার পরেও পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, ওইটাও বন্ধু উলঙ্গ পুরুষ। বুখারীতে আসছে। আমি আপনাদেরকে সায়েন্টিফিক থেকে বলছি, যেই নারীর পোশাকটা টাকনুর উপরে থাকবে তার যৌবন নষ্ট হবে। যেই পুরুষের পোশাক বন্ধু টাকনুর নিচে থাকবে তার যৌবন নষ্ট হয়ে যাবে। সাবধান, নারীরা রাখতে হবে টাকনুর নিচে, পুরুষ রাখতে হবে টাকনুর উপরে। কথা কি আমার বুঝেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে আপনাদের? বন্ধু একটু কেয়ারফুল হতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি ফ্যান পরবেন, অফিস করবেন, অফিসিয়াল জব করেন, কোনো সমস্যা নেই। আপনি কাপড় কিনে ফ্যান বানান, দর্জির কাছে যান। আমার প্যান্ট থাকতে হবে নাভি বরাবর, উপরে দরকার নাই, নিচে থাকতে হবে টাকনুর উপরে। শু লাগান, টাই লাগান, দেখবেন ইউ আর ভেরি বিউটিফুল পারসন। কথা বল না কেন? তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। আমি প্রায় সময় যখন দেখি অফিসিয়াল জব করে আমাদের সিটিতে ছেলেরা শু পরে, নাভি বরাবর প্যান্ট পরে, কাপড় দিয়ে বানায়, স্মার্টনেস তাদেরকে লাগে, ঠিক কিনা বলেন? এবার আসেন অপকারিতাটা আমি আপনাদেরকে বলি। একদিন আমার নবী নামাজ মসজিদে বসা, হঠাৎ করে এক জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। তাকবীরে তাহরিমার পরে কিন্তু সব হারাম, কোনো কিছু করা যাবে না, কিন্তু তিনি নিয়ত বেঁধে ফেললেন। নবীজি চাইয়া দেখলেন তার টাকনুর নিচে পোশাকটা, প্যান্টটা, কাপড়টা। এবার নবীজি বললেন তুমি ওযু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেললেন। তিনি কি করলেন? নামাজ ভেঙে ওযু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের প্যান্ট তো উঠায় না। এবার আবার এসে তিনি নামাজের নিয়ত করলেন। আল্লাহর হাবিব ডেকে বললেন তুমি ওযু করে আসো, কিন্তু এখনো তিনি টাকনুর উপর উঠালো না। নবীজি যখন বললেন তিনি আবার গেলেন বন্ধ ওযু করতে, কিন্তু বোধগম্য নয় কেন বলতেছে। তৃতীয়বার একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো নবী ওযু করতার জন্য? আমার নবীজি বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, কিয়ামত অবধি সে নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো নামাজ কবুল হওয়ার জন্য পোশাকের একটা শর্ত রয়েছে। কথা কি বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি, সর্বশেষ আলোচনা। আমাদের মধ্যে অনেকে আছে লুঙ্গি এমন ভাবে চেঁচায় মনে হয় যে উঠান ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? পুরা বেড়া ট্রাউজার এমন ভাবে পরে, সব ইনটেক, জুতার তলা ইনটেক, কিন্তু ট্রাউজারের নিচটা ক্ষয় হয়ে গেছে, আছে না নাই? এই ক্ষেত্রে বন্ধু একটা মজার একটা খবর আমি আপনাদেরকে দিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পোশাকটাকে সব সময় টাকটার উপরে রাখতে চাই, কিন্তু এটা কোনোভাবে টাকটার উপরে থাকে না গো নবী, নিচে নেমে যায়। কিন্তু নিচে নামার পরে আমি এটাকে উঠাই ফেলি, আমি কি আযাবে ভুগবো? আমার নবীজি বললেন, যেই ব্যক্তি এটা নিচে যাওয়ার পরে বুঝতে পারে যে শরীয়তের সীমা ক্রস করেছে, সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে, তার জন্য কোনো সাজা নাই।
এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, আর ওয়াজ নয়, সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন, আর যদি আমার কথায় বিন্দু পরিমাণ কষ্টকে পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আলোচনাগুলো অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ 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 ইল্লাহ, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশে পড়ে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনা, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝ মনের বুঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা নবীজি, শোনা